আসসালামু আলাইকুম। ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। আমার মানবিক প্ল্যাটফর্মের বন্ধুপ্রিয় ভাই বোন, রক্তযোদ্ধা, রক্তদাতা, মানবদরদী ভাই বোন এবং শ্রদ্ধাভাজন গুরুজন, সবাইকে অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সবাই অন্তত একটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের কারণেই একটি মানুষের জীবন বেঁচে যেতে পারে। আল্লাহর উসিলা হয়ে আমরা সবাই পাশে দাঁড়াবো, সহযোগিতার হাত বাড়াবো ইনশাল্লাহ। চলুন বন্ধুরা, জানা যাক, শোনা যাক আসলে এই ভাইটির কি সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম কি? মোহাম্মদ নূর হোসেন। নূর হোসেন ভাই, আপনার দেশে বাড়ি কোথায়? কুমিল্লা। সাভারে কতদিন যাবত আছেন? 9 বছর যাবত আছেন। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কি বিয়ে হয়ে গেছে? আচ্ছা, এখন আপনারা এই সাভারে কত বছর যাবত থাকেন? 9 বছর। 9 বছর যাবত থাকেন। স্বামী স্ত্রী দুজনে এখানে থাকেন। আপনি কি করতেন? অটো রিক্সা চালাইতেন। আচ্ছা, এই আপনি যে অসুস্থ, কি সমস্যা আপনার? হার্ট ব্লক হয়ে গেছে। ডাক্তার কি বলেছেন আপনাকে? কত টাকার মতন লাগবে? 3.5-4 লাখ টাকার মতন লাগবে শুধু অপারেশন করাতে। তার মানে অপারেশন করাতে 3.5-4 লাখ টাকার মতন লাগবে এবং পরবর্তীতে ঔষধ সর্বসাকুল্যে দেখা যায় যে 4.5-5 লাখের মতন ওভারঅল লেগে যাবে। আপনি যে ঔষধ খাচ্ছেন প্রতি মাসে কত টাকা খরচ হয়? 8-9 হাজার টাকার ঔষধ লাগে। এই ঔষধ এখন কিভাবে কিনে খাচ্ছেন, কিংবা কিভাবে আপনার এই বাসা ভাড়া কিংবা আপনার সংসার কিভাবে চলতেছে? আচ্ছা, আপনি কি এই সাভার 3 নং ওয়ার্ডের বাসিন্দা, ভোটার? আচ্ছা, সম্মানিত বন্ধুরা, উনি গত 4 বছর যাবত এই হার্ট রোগে অসুস্থ। ওনার হার্ট ব্লক হয়ে গেছে ডাক্তার বলেছেন, এবং উনি দুইবার প্যারালাইজড অবস্থায় আছেন। উনি দুইবার স্ট্রোক করেছেন। এই মুহূর্তে যে প্রতি মাসে 8-9 হাজার টাকার ঔষধ লাগে, সেই ঔষধ গত 2 মাস যাবত খেতে পারছেন না। টাকার অভাবে ওষুধ কিনতে পারছেন না। আমাদের এই সমাজে জনপ্রশাসন, জনপ্রতিনিধি, মানব দরদী ভাই বোন, শ্রদ্ধাভাজন গুরুজন যারা আছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে একটি অনুরোধ করব, আসুন আমরা সবাই বিবেকের তাড়নায়, মানবতার দৃষ্টিকোণ থেকে আল্লাহর উসিলা হয়ে একটি জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, যে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে ওনার সুচিকিৎসার ব্যবস্থা করে দিই। আমি কথা বলবো ওনার স্ত্রীর সাথে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? শাহিনুর। আপনার দেশে বাড়ি কোথায়? আপনার দেশে বাড়ি চট্টগ্রাম। এই যে আপনার স্বামী অসুস্থ গত 4 বছর যাবত, এই চিকিৎসা কিভাবে কি করাচ্ছেন? আমি আজকে অনেকদিন আমার স্বামীকে অসুস্থতার খাবার তারা হাসপাতালে নিয়ে যেতে পারতেছি না। আমি চেষ্টা করি যা আমি তা দিয়ে যদি কলা টলা একটা খাই। আচ্ছা, এই ঘর ভাড়া দিতে কিংবা খাওয়ার খরচ কিংবা আপনার যে হাজবেন্ডের চিকিৎসা খরচ খুব কষ্ট হয়ে যাচ্ছে। জি, এই মুহূর্তে এই বাংলার জনগণ যারা আছে কিংবা আমাদের প্রবাসী ভাই বোন যারা আছে, যারা দানবীর আছেন, মানব দরদী ভাই বোন আছেন, তাদের কাছে আপনাদের কি আকুল আবেদন? আমাদেরকে যদি একটু সাহায্য করেন তাহলে আমার স্বামীকে জীবনটা বাঁচে কিছু দিন চলতে পারি। বন্ধুরা, আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ কিন্তু মানুষের দ্বার প্রান্তেই দাঁড়ায়, মানুষের কাছে কিন্তু সহযোগিতার হাত বাড়ায়। এতে লজ্জার কিছু নাই, ভয়ের কিছু নাই। আমরা চাই যখন একটি মানুষ বিপদে পড়ে তখন আমরা সবাই মিলে যেন তার পাশে দাঁড়াই। আসুন আমরা সবাই বিবেকের তাড়নায়, মানবতার দৃষ্টিকোণ থেকে যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই। অন্যের বিপদে আমরা সহযোগিতার হাত বাড়াবো, আমাদের প্রয়োজনে আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাল্লাহ। কেউ যদি টাকা দিতে চায় এই চিকিৎসার জন্য, তাহলে বিকাশের মাধ্যমে দিতে পারবে। আপনাদের কি বিকাশ নাম্বার আছে? আচ্ছা, আমি তাহলে আপনাদের বিকাশ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। কেউ যদি চান সরাসরি তাদের বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারেন। কেউ যদি ইচ্ছা করেন যে না আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন।
কেউ যদি ইচ্ছা করেন যে না ওনার সুচিকিৎসার জন্য আমি একা ভার দায়িত্ব নিব, তাহলে সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন। যদি ইচ্ছা করে যে ওনার বাড়িতে আসবেন, ওনার বাসায় এসে ওনার সাথে কথা বলে দেখা করে তারপরে সুচিকিৎসার দায়িত্ব নেবেন। আমি চাই এই বাংলার বুকে অনেক মানব দরদী ভাই বোন আছেন, অনেক অনেক সম্ভ্রান্ত পরিবারের লোকজন আছেন। একজন যদি ইচ্ছা করেন ওনার এই 3.5-4 লাখ টাকার ভার দায়িত্ব নিয়ে ওনার সুচিকিৎসার দায়িত্ব কিন্তু করাতে পারেন। আসুন আমরা যে কোনো একজন মানব দরদী ভাই এগিয়ে আসি। আর যদি একজন না পারি, অন্তত আমরা 10 জন মিলে, আমরা 100 জন মিলেও যদি একটু একটু করে চেষ্টা করি, ওনার এই 3.5-4 লাখ টাকা কিন্তু ব্যবস্থা করতে বেশি সময় লাগবে না। আমরা বিগত সময়ে আমরা 50 লক্ষ টাকাও সংগ্রহ করে কিন্তু আমরা দেখে দিয়েছি মানবতা কিভাবে করতে হয়, মানবতা কি জিনিস, কিভাবে একটি মানুষের পাশে দাঁড়াতে হয়। আমরা সাভারবাসী যারা আছি, সাভারের সবার দৃষ্টি আকর্ষণ করছি, এবং বাংলাদেশ প্রবাসী ভাই বোনেরা যারা আছে, আসুন আমরা সবাই মিলে একটু একটু করে সহযোগিতা করে ওনাদের পাশে দাঁড়াই। এই অসচ্ছল পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে, ওনার সুচিকিৎসার দায়িত্ব নিতে আমরা মানুষরাই যথেষ্ট। আসুন আমরা যারা মানুষ আছি, আমাদের যাদের মনে মনুষ্যত্ব আছে, আমরা যারা বিবেকবান মানুষ, আমরা সবাই মিলে একটু একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমাদের সমাজের জনপ্রশাসন, জনপ্রতিনিধি, সম্ভ্রান্ত পরিবারের লোকজন, মানবদরদী ভাই বোন, রক্তযোদ্ধা, স্বেচ্ছাসেবী, রক্তদাতা, যে যেখানে আছেন, যারা ভিডিওটি দেখবেন, সবাই অন্তত একটি করে শেয়ার করুন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে এই সহযোগিতা করার তৌফিক দান করুন। এবং যিনি অসুস্থ, ঠিক এমনই আমাদের এই সমাজে, আমাদের এই দেশে প্রবাসী ভাই বোনেরা অনেকেই অসুস্থ আছে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন। যারা কবরবাসী হয়ে আছেন, আল্লাহ তাআলা সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।